বন্ধুরা, আজ 15 আগস্ট, আর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে আবারও নতুন করে প্রশ্ন উঠছে। দ্বিতীয় কিস্তির লিস্ট কি প্রকাশ হয়েছে? যাদের নাম লিস্টে রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে, আর যাদের নাম এখনও দেখা যাচ্ছে না তাদের কি হবে? আজকের এই ভিডিওতে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যেগুলো না জানলে পরে সমস্যায় পড়তে পারেন। প্রথমেই বলি, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে এখন অনেকেই খোঁজখবর করছেন, কারণ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বহু পরিবার বাড়ির কাজ শুরু করে দিয়েছেন। এবার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে শুধু নাম লিস্টে থাকলেই যে সঙ্গে সঙ্গে টাকা ব্যাংকে ঢুকে যাবে, বিষয়টা এমন নয়। অনেক ক্ষেত্রেই বাড়ির কাজ কতটা এগিয়েছে সেই বিষয়টি যাচাই করা হয়, অর্থাৎ উপভোক্তার বাড়ি নির্মাণের কাজ নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে কিনা সেই অনুযায়ী পরবর্তী কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া এগোয়। এই কারণেই অনেকের প্রশ্ন, আজ 15 আগস্ট হয়ে গেল, তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে? বন্ধুরা, এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার। আপনার এলাকায় লিস্ট প্রকাশ বা যাচাইয়ের কাজ আগে হয়ে থাকলে, আপনার নাম এবং অন্যান্য তথ্য সঠিক থাকলে পরবর্তী ধাপে টাকা ছাড়ার প্রক্রিয়া এগোতে পারে। কিন্তু সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না, কারণ সরকারি প্রকল্পের টাকা সাধারণত ধাপে ধাপে বিভিন্ন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কোথাও আগে, কোথাও পরে, এভাবে টাকা জমা পড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নাম দ্বিতীয় কিস্তির তালিকায় রয়েছে কিনা সেটা নিশ্চিত করা। শুধু কারো কাছ থেকে শুনে বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে নিশ্চিত হবেন না। আপনার গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করুন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধার সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের নামের তথ্য সঠিক আছে কিনা এবং প্রয়োজনীয় নথিপত্রে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলোও দেখে রাখুন। অনেক সময় টাকা ছাড়ার পরেও ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে অ্যাকাউন্টে টাকা জমা পড়তে দেরি হতে পারে। তাই শুধু লিস্টে নাম আছে কিনা দেখলেই হবে না, ব্যাংক সংক্রান্ত তথ্যও ঠিক রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখে ঢুকবে? এই মুহূর্তে নির্দিষ্ট একটি তারিখ ধরে বলা ঠিক হবে না যে 15 আগস্ট বা 16 আগস্ট সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ টাকা দেওয়ার প্রক্রিয়া যদি ধাপে ধাপে হয় তাহলে উপভোক্তা অনুযায়ী সময়ের পার্থক্য হতে পারে। তবে যাদের নাম তালিকায় রয়েছে, যাদের যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন, তাদের জন্য পরবর্তী ধাপে টাকা পাওয়ার সম্ভাবনাই মূল বিষয়। তাই আপনার নাম যদি লিস্টে থাকে তাহলে এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করে আপনার আবেদনের বর্তমান অবস্থা জেনে নিন। আর যাদের নাম এখনও লিস্টে দেখা যাচ্ছে না তাদেরও হতাশ হওয়ার দরকার নেই। বিভিন্ন এলাকায় তালিকা, যাচাই এবং অনুমোদনের কাজ আলাদা সময় হতে পারে। তাই আপনার এলাকার আপডেট স্থানীয় প্রশাসনের কাছ থেকে যাচাই করাই সবচেয়ে ভালো। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, বাংলার বাড়ির টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন তারিখ এবং বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে পোস্ট বা ভিডিও দেখা যায়, কিন্তু কোনো নির্দিষ্ট পোস্ট দেখে ধরে নেবেন না যে ওই দিনই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সরকারি টাকা কখন ছাড়া হবে, কার অ্যাকাউন্টে আগে যাবে, কার পরে যাবে, এসব নির্ভর করে অনুমোদন, যাচাই এবং পেমেন্ট প্রসেসের ওপর। তাই আপনারা যদি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির উপভোক্তা হয়ে থাকেন তাহলে 3টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত, আপনার নাম তালিকায় রয়েছে কি না যাচাই করবেন। দ্বিতীয়ত, আপনার বাড়ির কাজ এবং সরকারি যাচাইয়ের বিষয়টি ঠিকঠাক হয়েছে কি না নিশ্চিত করবেন। তৃতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় নথিপত্রে কোনো সমস্যা আছে কি না দেখে রাখবেন। এই 3টি বিষয় ঠিক থাকলে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার অবস্থাটা পরিষ্কার থাকবে। আজ 15 আগস্ট পর্যন্ত যারা দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য মূল কথা হল, শুধু একটি নির্দিষ্ট তারিখের অপেক্ষা না করে নিজের নাম, যাচাইয়ের অবস্থা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিশ্চিত করুন। আপনার যদি নাম লিস্টে থাকে এবং সমস্ত যাচাই সম্পূর্ণ হয়ে থাকে তাহলে টাকা ছাড়ার পর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার বিষয়টি নজরে রাখুন। টাকা জমা পড়লে অবশ্যই ব্যাংকের SMS, পাসবুক আপডেট অথবা ব্যাংক অ্যাপের মাধ্যমে যাচাই করে নেবেন।
আর যদি কোনো সমস্যা থাকে তাহলে দালাল বা অচেনা ব্যক্তির হাতে কোনো টাকা দেবেন না। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কাউকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কোনো ব্যক্তি যদি বলে টাকা পাইয়ে দেওয়ার জন্য আগে টাকা দিতে হবে, তাহলে সতর্ক থাকবেন। বন্ধুরা, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আজকের আপডেট এটাই। 15 আগস্ট পর্যন্ত যাদের নাম প্রকাশিত তালিকায় রয়েছে এবং যাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তারা পরবর্তী পেমেন্ট প্রসেসের দিকে নজর রাখুন। তবে সবার টাকা একই দিনে ঢুকবে এমন নিশ্চয়তা না থাকায় নির্দিষ্ট তারিখ নিয়ে বিভ্রান্ত হবেন না। আপনার এলাকায় যদি দ্বিতীয় কিস্তির লিস্ট প্রকাশ হয়ে থাকে, তাহলে কমেন্ট করে আপনার জেলার নাম জানাতে পারেন। এতে অন্য উপভোক্তারাও নিজেদের এলাকার আপডেট সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বাংলার বাড়ি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সরকারি প্রকল্পের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ সরকারি প্রকল্পের টাকা, লিস্ট, যাচাই এবং পেমেন্ট সংক্রান্ত নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আমরা সেটি আপনাদের সহজ ভাষায় জানানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা সংক্রান্ত নিজের এলাকার তথ্য অবশ্যই সরকারি সূত্রে যাচাই করে নেবেন। ধন্যবাদ।